বিএনপির সাথে জুলাই সনদ প্রশ্নে এবং গণভোট প্রশ্নে বিট্রে করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা হবেই। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। মন্ত্রিসভা কেমন হলো সেই আলোচনায় আসবো, তার আগে একটু জানতে চাই যে বিএনপি যে এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না, এই বিষয়টি কি আজ করতে পেরেছিলেন নাকি এটা আপনার কাছে একটা সারপ্রাইজ? সারপ্রাইজ ছিল। গতকাল তো প্রথম তারা জানালেন, গতকাল আমরা কিছু অসমর্থিত সূত্র থেকে জানতে পারছিলাম। তবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, জনাব সালাউদ্দিন আহমেদ পাবলিকলি অন রেকর্ড এই তথ্যটা দিয়েছেন। তো ওনারা আগে থেকে একটা আভার দিচ্ছিলেন, আমার কাছে এটা সারপ্রাইজ হিসাবে এসছে। তবে আমি একটা জিনিস অনুমান করছিলাম, সেটা হলো সংসদ অধিবেশন যখন শুরু হবে সংস্কার প্রশ্নে দ্বিমতের জায়গাগুলো তৈরি হবে। কারণ যেভাবে সংস্কার প্রক্রিয়াটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সেটা নিয়ে আমি একেবারেই কনফিডেন্ট ছিলাম। আমি অনেক টকশোতে বলেছি যে আমি সামনে চ্যালেঞ্জ হিসেবে কিন্তু ওটা দেখছিলাম। সো এটা ইনফ্যাক্ট শপথ নেওয়ার আগেই শুরু হয়ে গেল। এটা কি একটা সংকট তৈরি হলো কিনা, এবং বিএনপির এই মুভটাকে আপনি কি একটা স্মার্ট মুভ বলবেন? আপনার মনে হচ্ছে যে বিএনপি ঠিক কাজ করলো? ঠিক বেঠিকে পরে আসি, কেন করলো আগে সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করি। তারও আগে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, সংকট তো করবে কিনা, মানে যখন জামাত ঘোষণা দিল যে তারা শপথ নেবে না, তখন একটা পত্রিকা থেকে আমার অপিনিয়ন চাওয়া হলো। তখনই আমি বলেছিলাম যে না, জামাত শপথ নেবে, এটা শিওর থাকেন। কারণ জামাত অ্যাফোর্ড করতে পারবে না যে সে পার্লামেন্টে যাবে না। কতদিন ঠিক আছে, এখন নিলাম না, কোনো একটা পর্যায়ে আসলে তাকে নিতেই হতো। এবং জামাত তো দুটো শপথই নিয়েছে। সো মেজর সংকট নেই। আমাদের আসলে প্রাথমিকভাবে দরকার হচ্ছে একটা স্টেবল সরকার। তাহলে সরকার গঠিত হয়ে গেল, কিন্তু জামাত না গেলেও সরকার গঠিত হয়ে গেছে। এখন মেজর সংকটটা হলো না, কিন্তু বাকি যে জায়গাটা সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা সমস্যা হবেই। ইট ওয়াজ ভেরি মাচ প্রেডিক্টেবল। আমাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে সরকারের কী কী চ্যালেঞ্জ আছে, এর মধ্যে আমি এটাও রেখেছি যে জুলাই সনদ নিয়ে হবে। এখন বিএনপির মুভটাকে কীভাবে দেখবো, আমি আগে কারণটা বোঝার চেষ্টা করি। আমি সিরিয়াসলি মনে করি বিএনপির সাথে জুলাই সনদ প্রশ্নে এবং গণভোট প্রশ্নে বিট্রে করা হয়েছে। বিএনপি ভালো চেয়েছে না খারাপ চেয়েছে যে ডিফারেন্ট ডিবেট। বিএনপি কতটুকু সংস্কার চেয়েছে, বিএনপি যে সংস্কারগুলো চায়নি, যেগুলোতে তার নোট অফ ডিসেন্ট ছিল কিছু কিছু জায়গায়, সেগুলো ভালো না খারাপ এগুলো নিয়ে আমরা দীর্ঘ তর্ক বিতর্ক করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে মনেও করি বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট লজিক্যাল না। বাট দ্য সিচুয়েশন ইজ, বিএনপি তো ওভাবে ভেবেছে, ওভাবে তার স্ট্যান্ড নিয়েছে ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস। এখন আপনি ঘাড় ধরে একটা চাপিয়ে দিলেন, সে তখন এই জিনিসগুলো নিয়ে নানা রকম ফর্মে চেষ্টা করেছে বলতে, ইঙ্গিতে সামনে একটা নির্বাচন আছে, সে তখন একটু ব্যাকফুটে ছিল। আজকে যখন দলটা 2/3 মেজরিটি নিয়ে সিটে, এবং আপনি যদি স্বতন্ত্রকেও বিএনপির ভোট হিসাবে ধরেন, তাহলে প্রায় 60% ভোট মানে পেয়েছে। সেই অবস্থায় যখন আসবে, সে কিন্তু তার এই জায়গা থেকে সংস্কার প্রশ্নে তার আদি যে অবস্থান সেটা জানাবে, এবং তার একটা নৈতিক ভিত্তিও আছে। কারণ বিএনপি একদিনের জন্য বলেনি যে আমি আমার নোট অফ ডিসেন্টের বাইরে কিছু করব। এখন করলেন কি, আপনি একটা গণভোট করে, এই গণভোট আমরা ওই টেকনিক্যালিটিসে যদি ঢুকি, এই গণভোট যেভাবে হয়েছে, যা হয়েছে, আদেশ যা হয়েছে, প্রত্যেকটা আসলে লিগালি এবং কনস্টিটিউশনালি কোয়েশ্চেন করা যায়। যদি তা যেয়ে থাকে তাহলে তো সমস্যা রয়ে গেল। এখন সেটাও যদি সরিয়ে রাখি, আপনি ভোটের রেজাল্টটা দিয়ে বলছেন তোমাকে এটা করতেই হবে, তোমার নোট অফ ডিসেন্টার কিছু মানা যাবে না। সো বিএনপি এখন রিটালিয়েট করছে, এটা হলো এক। দুই হচ্ছে, বিএনপি কিন্তু বলেনি যে তারা সংবিধান সংস্কার সভার শপথ নেবেন না। জনাব সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য আমি শুনলাম, তাতে তিনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে অ্যাপ্রোচ করেনি, বা এখন এটা তার অধীনে সম্ভব না। তিনি যেমন ব্যাপারটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে, একটা কনস্টিটিউশনাল ইস্যু আছে যে আমাদের এই যে সংবিধান সংস্কার পরিষদ যে গঠিত হবে, এটা আমাদের কনস্টিটিউশনে নেই। নিলে তার শপথটা কিভাবে হবে? আগে এটা সংবিধানে রেস্টোর্ড হতে হবে, ইনক্লুডেড হতে হবে। তারপর ওই যদি একটা তফসিলের উল্লেখ করছে, প্রধান নির্বাচন কমিশনার যেটা কার কার শপথ পড়াতে পারবেন সেটা তো লেখা আছে, এর মধ্যে তো সংবিধান সংস্কার পরিষদ নেই। তার মানে ওনার বক্তব্য হচ্ছে এগুলো সংবিধানে আগে আসতে হবে, তারপর এগুলো করা হবে। বিপক্ষের যুক্তি হচ্ছে জুলাই সনদের যে আদেশ, বাস্তবায়নের যে আদেশ, তাতে আবার বলা হয়েছে একই ব্যক্তি যিনি পড়ান না কেন তিনি দুটোই পড়াবেন, কিন্তু এটা উনি আদেশে বলছেন, এটা কিন্তু অলরেডি সংবিধানে নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এই আদেশটা সংবিধানের পার্ট হতে হবে, এটা ওনার যুক্তির কথা বলছি। তারপর সেখান থেকে শপথের প্রশ্ন। সো বিএনপি যে শপথ বাতিল করে দিচ্ছে, যেভাবে মানে পোর্ট্রে করা হচ্ছে, আমি জানি না নেবে কি নেবে না, কিন্তু যেভাবে বলা হচ্ছে, এটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য অন্তত সেই রকম না।